হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমি বানাবো সর্ষে বাটা পাতলা একদম ঝোল ইলিশ মাছ, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে। আমি প্রথমে মাছটাকে ভালো করে কেটে বেছে নেব। কেটে বেছে মানে ওই কাটার আগে একটু ধুয়ে নিতে হয়, নিয়ে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ইলিশ মাছ বেশি ধোবে না, ধুইলে ইলিশ মাছের স্বাদটা চলে যায়। এবার দিয়ে দেবো কড়াই থেকে তেল, দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, একটু হালকা করে আমি ভেজে নেব, একদম হালকা করে। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো। দেখুন আমি কিভাবে একদম পুরো বেশি কড়া করে ভাজে নেই মাছগুলো। এবার ওই কড়া থেকে দিয়ে দেবো আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আমি সর্ষে একটু বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়তে হবে। তারপরে একটু নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে নেবেন, নিয়ে তারপর জল দিয়ে দেবে। একদম সহজ রান্না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তবে ইলিশ মাছ যেইভাবে রান্না করবে খেতে খুব স্বাদ। সবসময় তো সর্ষে বাটা আমি অনেক রান্না দেখিয়েছি, তাই কাঁচা লঙ্কার তরকারিটা আমি দেখাইনি কালো জিরে দিয়ে, তাই আমি দেখালাম। দেখিয়েছি অনেক রকম রান্না দেখিয়েছিলাম ইলিশ মাছে। দিয়ে দেবো ইলিশ মাছ। ঝোলটা ফুটে গেছে, এবার ইলিশ মাছগুলো দিয়ে আমি হালকা করে খুন্তির সাহায্যে নাড়তে হবে। বেশি জোরে নাড়বে না, একদম ভালোবেসে একদম ভালো করে নাড়তে হবে, কিন্তু নাহলে ভেঙে যাবে। দেখো আমার হয়ে এসছে, আমি এবারে নামিয়ে দেব। কেমন হয়েছে দেখুন, একদম পাতলা করে। তবে একটু তেলটা, মাছের তেলে একটু তেল থাকবেই ইলিশ মাছের, তবে ভালো লাগবে। একদম লাইট খাবার, একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এইভাবে সবসময় পাশে থাকবেন। টাটা বন্ধুরা।